পৃথিবী আমার আসল ঠিকানা, পৃথিবী আমার আসল ঠিকানা, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা, মিশে মানুষের বন্ধ, মিশে মায়া শ্রেণীতি ক্রন্দ, মিশে জীবনে রন্ধনু সাদ রং, মিশে দুদিনের অভিনয়, পৃথিবী আমার আসল ঠিকানা। তোমার নিবন্ধনে নাই, তোমাকে ভোট কায় দেয়, হয়েছিল না? হয়েছিল না? আল্লাহ তাআলা আমাদের নিবন্ধন দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ঠিকই আছে, কোরবানি গোশত খাইছে সবাই। মার্কা কি এখন সামনে? কি মার্কা? তোমার ভাই আমার ভাই রাজু ভাই এগিয়ে চলো, এবারের মার্ক বিজয়ের মার্ক। সম্মানিত দিনী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী কিছুদিন আগে জামাত ইসলামী পরিকল্পনা নিয়েছিল 28 বছর 28 সালা পরিকল্পনা। তার মানে তখন 2019 সালে আমরা কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নির্বাচিত মজলিসে শুরার সদস্যগণ সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমাদের ক্ষমতায় যেটা 28 সাল পর্যন্ত সময় লাগবে, এর মধ্যে লোক তৈরি করব। আপনার আমার পরিকল্পনা 28 পর্যন্ত, তো যা আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা নিয়েছেন যে 28 না, আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করলেন এরকম যে আমার এই বান্দাদেরকে তো নির্যাতন নিপীড়নে তারা শেষ করে দিল, এদেরকে আর কত পরীক্ষা করব। এদেরকে আমিরে জামাত থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 করে হাফ ডজন নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হলো, এদেরকে ব্রাশ ফায়ার করা হলো, বিছানা থেকে তুলে নিয়ে তাদের গুলি করা হলো, রিমান্ডের নামে নির্যাতন করে তাদের শেষ করা হলো। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের মতো আমার কোরআনের পাখি যারা ছিল তাদেরকে নির্যাতন নিপীড়ন করে তারা হত্যা করলো। এরকম ছাত্র থেকে ছাত্র ছাত্রী নারী পুরুষ সবাইকে নির্যাতন করে করে শেষ করে দিচ্ছে। রব্বুল আলামিন আসমান থেকে পরীক্ষা করলেন, আসমান থেকে তিনি যেন সিদ্ধান্ত নিলেন যে আমরা আর বাংলাদেশ জামাত ইসলামীকে আর নির্যাতন দিতে চাই না। এখন জামাত ইসলামীর মাধ্যমে এই দেশের জনগণকে জনগণকে মুক্তি দান করে জনগণকে একটা কোরআনের শাসন দেখার জন্য আল্লাহ তাআলা একটা নিজেই পরিকল্পনা নিয়ে গত 5ই আগস্টে বিজয় দান করেছেন। কথা ঠিক কিনা বলে? 5ই আগস্টের বিজয়ের পরে ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে আজহার ভাইকে আমরা মুক্তি করতে পারতাম না? 24 ঘন্টার মধ্যে আমাদের নিবন্ধন নিয়ে নিতে পারতাম না? কিন্তু জামাত ইসলামী নেয়নি কেন? জামাত ইসলামী এই জন্যই নেয়নি যে আমরা তো এখানে পাটগ্রামে বসবাস করি, আমরা গ্রামেগঞ্জে বসবাস করি, আমরা তো মনে করি যে সেদিনই নেওয়া দরকার ছিল। বাবর মুক্তি পাইল, অমুক মুক্তি পাইল, তমুক মুক্তি পাইল, আমাদের মুক্তি পায় না কেন? কেন্দ্রীয় নেতৃবৃন্দ আল্লাহ রহমতে আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী তিনি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে সহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন, সবাই আমিন। এখন যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা তাদের মাথায় কি যে বুদ্ধি দিয়েছে, আল্লাহু আকবার। এখন থেকে 20 বছর, 30 বছর, 50 বছর পর রাজনীতি কোন দিকে যাবে এই অভিজ্ঞতাটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথায় দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই দেশটাকে রব্বুল আলামিন কিন্তু আস্তে 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 আস্তে
ইসলামের দিকে নিয়ে যাচ্ছে, ইসলামী বিজয় হয়ে যাবে। কেউ যেন আঙ্গুল তুলে কথা বলতে না পারে যে তোমাদের নিবন্ধনটা তোমরা গায়ে জড়ে নিয়েছ। আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন এবং দাড়িপাল্লা আমরা ফিরে পাইতেছি ইনশাআল্লাহ। সব বাধা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি রহমত করে, ইতিমধ্যেই আল্লাহর মেহেরবানিতে আজহার ভাইয়ের মুক্তি দিয়ে শুধু নয়, আজহার ভাইয়ের মুক্তির মধ্য দিয়ে 1971 সালে আমাদের বিরুদ্ধে যে কাদা ছড়ানো হয়েছিল, যে অভিযোগ দেওয়া হয়েছে, যে মিথ্যা অভিযোগে আমার আমিরে জামাত সেক্রেটারি জেনারেল সহ যাদেরকে হত্যা করা হয়েছে, সকল হত্যাকাণ্ডগুলো যে বিচারের নামে অবিচার করা হয়েছে, এটা সবটাই এটা প্রমাণিত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এই দেশটা ইসলামী বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। কথা হলো, জামায়াত ইসলামী একা একাই যদি থাকে তাহলে হয়তো একটু কষ্ট হবে। সাধারণ জনগণের মনের আকাঙ্ক্ষা, মনের চাওয়া হচ্ছে, আমি জামায়াত ইসলামী যদি অন্যান্য দলগুলোকে কাছে টেনে নেয়, সবাই যদি একসঙ্গে হয়, তাহলে আর কালে কথা নাই বলতেছে না মানুষ। বাংলাদেশ জামায়াত ইসলামী এই সিদ্ধান্ত নেওয়ার কারণে ইতিমধ্যেই এটার পাশাপাশি একটা টিম, একদম নেটওয়ার্ক তৈরি করে ইসলামী বিপ্লব সাধন করার জন্য, গোটা ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আল্লাহর মেহেরবানিতে কি করেছে জামায়াত ইসলামী একটা টিম গঠন করছে এবং সেটা চেষ্টা চলছে আলহামদুলিল্লাহ। শুনে খুশি হবেন, ইতিমধ্যেই এই দেশের চরমনাই বিশ্বাস বলেন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, যতগুলো ইসলামী আন্দোলন আছে, সব ইসলামী আন্দোলন প্রায় 95 থেকে 98% প্রায় এক প্ল্যাটফর্মে চলে আসতেছে আল্লাহর মেহেরবানি। ওই দিন আর বেশি দূরে নয়, যেই দিন ইসলামী বিপ্লব হওয়ার জন্য এদেশের আলেম ওলামাগণ এক কাতারে চলে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি, আমরা প্রার্থনা করি রাব্বুল আলামিনের কাছে, আমাদের ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা রফিকুল ইসলাম ভাই গোটা আলেম ওলামাদেরকে ডেকে একটা কনফারেন্স করে সেখানে কথা বলেছেন, এদেশে ইসলামী বিপ্লবের জন্য আলেম ওলামাগণ আপনারা এক হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই জন্য আমি জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদের ডিক্লেয়ার দিচ্ছি, জামায়াত ইসলামীকে এর জন্য যত ছোট হওয়া দরকার, যত নিচে আসা দরকার, যত পথ ছাড়া দরকার, আমরা ছাড়তে রাজি আছি। এরপর আলেম ওলামাগণ এক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় কথা সম্মানিত ভাইরা আমার। সুতরাং এই কথাটা সবাই গ্রহণ করেছে এবং সকলেই ইসলামী আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, ঐক্য হওয়ার জন্য মাথায় নতুন করে হিসাব শুরু করেছে আলহামদুলিল্লাহ। এখন আসুন, ইসলামী বিপ্লব যদি হয়ে যায়, ইসলামী ঐক্য যদি হয়ে যায়, আমাদের এই আসনটা জামায়াত ইসলামীর আল্লাহর মেহেরবানিতে ইসলামী আন্দোলনের নীতি অনুযায়ী, নীতি নৈতিকতা অনুযায়ী যদি সিদ্ধান্ত হয় এই আসনটা ছেড়ে দেওয়া লাগে, তা ছেড়ে দিতে হবে না? ছেড়ে দিতে হবে কিনা বলেন? কিন্তু ছেড়ে দিলে তো সেরকম লিডার লাগবে। আল্লাহর মেহেরবানিতে জনাব আনোয়ারুল ইসলাম রাজু ভাই, আল্লাহর আমাদের যে জনপ্রিয়তা এবং তার যে দক্ষতা, তার যে মেহনত, আল্লাহ তাআলা তার মেহনতকে কবুল করুক। আমিন। আমরা যা দেখছি, যা বুঝছি, তাতে কিন্তু এই আসনে আল্লাহর রহমতে ইসলামী ঐক্য হলেও এখানে আল্লাহর মেহরবানিতে রাজু ভাইয়ের বিকল্প নাই। কি বলেন? ঠিক কে বলেন? যাদের সঙ্গে ঐক্য হচ্ছে সেখানে রাজু ভাইয়ের বিকল্প নাই আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, রাজু ভাইকে বিজয়ী করার জন্য আমরা চাই কিনা বলেন? ওই খালি একলাই চাইলে হবে? তাও ধাবলগুড়ি থাকি একদম জুগি দাঁড়ি না আপনার ভাই? হ্যাঁ, সবাই চান কি বলেন? ইনশাআল্লাহ। কারা রাজু ভাইকে প্রার্থী হিসেবে, এমপি হিসেবে চান? হাত করে দেখান তো। এখন আসুন, রাজু ভাইকে এমপি হতে হলে 3টা জিনিস আমাদেরকে করতে হবে। কিছু করতে হবে আর কিছু বর্জন করতে হবে। আমি বিনীত অনুরোধ করি, আমার সামনে যারা বসেছেন, যারা ডাইনের সামনে বামে সবাই বসেছেন, সবারই প্রতি বিনীত অনুরোধ। 1 নম্বর কথা হচ্ছে, আমরা যারা এখানে মাঠে ময়দানে থাকেন, মনে করেন যে আউলিয়ারহাটে অথবা ধাবলগুড়িতে অথবা দহগ্রামে, যেখানেই থাকেন না কেন, এখানে পাটগ্রামের
কি বিষয়ে থানা আমির কি সিদ্ধান্ত দিচ্ছে, থানা সংগঠন সিদ্ধান্ত কি দিচ্ছে, এটার সঙ্গে মাথা রাখতে হবে কিনা বলেন। হয়তো ওখানে একটা মারামারি হয়েছে, কিন্তু কেন মারামারিটা হয়েছে এটা সিদ্ধান্ত উপজেলা নেবে। ওখানে কি করতে বিবৃতি দেওয়া লাগে, না প্রতিবাদ করা লাগে, না পেঁয়াজের বদল পেঁয়াজ দেওয়া লাগে, কি বলেন? যেমন মেডিসিন দেওয়া লাগে সেমন মেডিসিন দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবে উপজেলা সংগঠন। ওইখান থেকে ফট করে আপনি মোবাইলে যে একটি বাজে মন্তব্য করেন, যেটা আমাদের এখানকার আর রাজনীতির আলোকে খুব বড় ধরনের খারাপ হয়ে যায়, তাহলে মাঠটা কি ভালো হবে? মাঠটা ভালো হবে? রাজু ভাই আমাদের ক্যান্ডিডেট। রাজু ভাই তো একাই কোনো ইউনিয়নের ক্যান্ডিডেট না, এখানে যারা আছে সকলের ক্যান্ডিডেট, কথা ঠিক কিনা বলেন? রাজু ভাই ক্যান্ডিডেট। আমরা যারা এখানে বসে আছি, আপনারা যারা দেশ বিদেশে বিভিন্নভাবে থাকেন, সবারই প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, ভালোবাসা আছে। মেহরবানি করে এই আসন কেন্দ্রিক, এখানে সংগঠন কেন্দ্রিক, এখানকার রাজনীতি কেন্দ্রিক, আপনি বাইরে থেকে যখন একটা মন্তব্য করবেন একটা হিসাব নিকেশ করেই করবেন ভাইয়া। তাতে আমাদের ক্ষতি হয়ে যায়, আমাদের আন্দোলনের ক্ষতি হয়ে যায়, আমাদের দায়িত্বশীলের মন ভেঙে যায়। এরকম কোনো মন্তব্য করা যাবে না। যিনি মন্তব্য করেন যে আপনি একটা ফেসবুক পেজ দিবেন, প্রয়োজনে সরাসরি উপজেলা আমিরকে বলবেন যে আমি এই প্রেক্ষাপটে এই পোস্টটা দিতে যাচ্ছি, এটা লাভ হবে না লস হবে, দেবো কি না। আপনার একটা পোস্টের কারণে আমাদের অনেক কর্মীর মন ভেঙে যায়, এটা বন্ধ করতে হবে। এখন ফেসবুক এমন হয়ে গেছে, জামাত ইসলামের ইহতেসাম মহসাবা যে জিনিসটা ছিল, ইহতেসাম মহসাবা মনে হয় উঠে গেছে, ওটা ফেসবুকে চলে গেছে। আতাউর রহমানের কী দোষ, ইউনুস মিয়ার কী দোষ, থানা আমিরের কী দোষ, ক্যান্ডিডেট কী দোষ, ফেসবুক খুঁজো। এটা যদি চলতে থাকে তাহলে সংগঠন নষ্ট হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? এক নম্বর কথা, এটা বন্ধ করতে হবে, নাকি পারবেন না ইনশাআল্লাহ? আপনি ওখান থেকে দোয়া করেন, আপনি ওখান থেকে আসতে পারছেন না দোয়া করেন, নেটওয়ার্ক নাই দোয়া করেন। আর যদি লাগেই পোস্ট দেওয়া লাগে, প্রয়োজন ওইখান থেকে আসেন, 200 টাকা ভাড়া লাগে, ভাড়াটা আমরা দেবো, কিন্তু হয়তো মন্তব্য করবেন না। 2 নম্বর বিষয়, বাংলাদেশ জামায়াত ইসলামী পাটগ্রাম উপজেলাকে মনে কিছু নেবেন না। ইসলামী আন্দোলন এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। ইসলামী আন্দোলন খালি ইসলামী আন্দোলন করলে সমস্যা নাই, আমরা জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনের পাশাপাশি রাজনীতিও করি। আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, দেশ চালাবেন, রাজনীতির সাথে তাল মেলাতে হবে না? হবে কিনা বলেন? আজকের যে প্রোগ্রামটা আমি পরামর্শ দিতে চাই, আমাদের কিন্তু বিশাল বিজয় আল্লাহ তাআলা দান করেছিলেন। আজারবাইকে মুক্তি দিয়েছে এবং নিবন্ধন ফিরেছে, বিশাল বিজয় না? বিশাল বিজয়। কিন্তু এটার একটা ব্যাপক শোডাউনের দরকার ছিল কিনা? আমাদের ছিল না? কেন্দ্রীয় সরকার নিষেধ করেছে, কিন্তু ব্যাপক শোডাউন করতে নিষেধ করেছে। ওই নিষেধ আমরা এই ঈদ পূর্ণিমার অনুষ্ঠানটা আপনার রাজনীতির ভাষায় যদি জবাব দেওয়া লাগে, ঈদ পূর্ণিমার অনুষ্ঠানের নামে যদি 20,000 লোক সমাবেশ করি, অসুবিধা আছে? অসুবিধা নেই। আজকের যে সমাবেশটা হচ্ছে এটা সব দায়িত্বশীল যে সমাবেশ। আপনি 50 সপ্তাহ দিনে না ডাকেন, এটা একটা ভোটও মিস হবে না, ঠিক না? এগুলো ভোটটা আছেই। জনগণ এখন দেখতে চায় জামায়াত ইসলামীকে এখানে রাজনীতির ভাষায় তাদের জবাব দেওয়ার জন্য। আমি মনে করি আজকের ঈদ পূর্ণিমা অনুষ্ঠান এখানে হয়েছে, এই প্রোগ্রামটা টিএন স্কুল মাঠে অথবা সাহেবডাঙ্গা মাঠে অথবা বড় কোনো মাঠে ঈদ পূর্ণিমা অনুষ্ঠান নামে এইখানে কয়েক হাজার লোকের সমাবেশ করা দরকার ছিল। তার কারণটা হচ্ছে ঈদ পূর্ণিমার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর লোকজন এখন গ্রামে গঞ্জে পর্যন্ত তারা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে, নিবন্ধনের পর আমাদের ডাকবে কবে, কখন ডাকে। যেমন 5ই আগস্টের পরে আমি একটা সম্মেলন করেছিলাম না, আমরা অনেকেই নিষেধ করেছিল আমাকে যে না কেন্দ্রের নিষেধ আছে, না প্রয়োজন অনুযায়ী স্থানীয় সংগঠন সিদ্ধান্ত নিতে পারে। এই জন্য এই মাথায় মধ্যে এটা রাখতে হবে, বড় শোডাউন করা, প্রার্থী প্রধান অতিথি থাকবে, জেলা আমির থাকবে, যা সংগঠনের নেতৃবৃন্দ থাকবে, বড় ধরনের শোডাউন করা দরকার। সম্ভবত আমাদের বন্ধুরা কিন্তু করবে, ওরা করবে, আমরা যদি 7 দিন পরে করি তাও সমস্যা নাই, করা যায় কিনা এটা ভেবে দেখবেন ইনশাআল্লাহ। 3 নম্বর কথা বলে শেষ করব। 3 নম্বর কথা হচ্ছে আপনি আমরা মেহরবানি করে এখন যারা দায়িত্বশীল আপনি আমি আছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাখছে, আমরা কেউ তো মিছিল মিটিং করে আন্দোলন করে ভোট চায় তার কেউ সভাপতি হয় নাই, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি হয়েছে নাকি, ইউনিয়ন সভাপতি সেক্রেটারি হয়েছে নাকি? একজন সভাপতি একদম ওই আগের যুগে ছিল, 80 সালে ছিল, তাই নিয়ে এখনো থাকবেন, এটা তো হতে পারে না। জামায়াত ইসলামের চলমান সংগঠন, চেঞ্জ হবেই। এখন যারা আছে এখন থেকে 10 বছর আগে যিনি ছিলেন
5 বছর আগে যিনি ছিলেন, 20 বছর আগে যিনি ছিলেন, তিনি আমার মুরব্বী। তিনি তো অসুস্থতার কারণে বাড়িতে বসে আছেন, অথবা দায়িত্ব না থাকার কারণে তিনি বসে আছেন, স্কুলে আছেন, কলেজে আছেন, তিনি কোথাও প্রতিষ্ঠানে আছেন, তিনি মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, যিনি যেখানে আছেন, মেহরবানি করে ওই দায়িত্বশীলদেরকে কাছে টানার জন্য যা ভূমিকা পালন দরকার সেই ভূমিকাটা নেন। এমপি, শুধু এমপি তো নয়, জামাত ইসলামী তো সিদ্ধান্ত নিয়েছে এখানে এমপি থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি পর্যন্ত, মেম্বার পর্যন্ত ভোট আমরা করব, আছে না? তাহলে মেম্বার পর্যন্ত ভোট করেন, একজন মেম্বারই যে ভোট আপনি দাঁড়ান, তাহলে আপনার উচিত হচ্ছে সকল রাগ টাগ ভুলে গিয়ে যত নিচে নামা দরকার তত ধরে আপনি মেম্বারই ভোট যাতে করে দেখেন যে না আমার আর 50টা ভোট হলে মোটামুটি নিশ্চিত। তাহলে 50টা ভোটের জন্য যা করা দরকার তাই করতে হবে কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত ঘোষণা হয় ততক্ষণ পর্যন্ত হয়নি কিন্তু। অনুরূপভাবে এমপি ক্যান্ডিডেটও যেহেতু আমরা এমপি ভোট এখানে করব এবং এমপি আমরা এখানে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সুতরাং সবাইকে আনোয়ারুল ইসলাম রাজু স্বাস্থ্য হলে আপনার একদম ওই কন্যার পর্যন্ত, লাল ওই যে লোহার গেট পর্যন্ত আপনার চিরুনি অভিযান চালিয়ে কোন লোকটা আমার উপর মন খারাপ করে আছে, কোন কর্মীটা বেজার হয়ে আছে, কোন কর্মীটা মূল্যায়ন হচ্ছে না, তাকে যেভাবে হোক মূল্যায়ন করে তাকে কাছে টেনে নিয়ে মজবুত ঐক্য করতে পারলে তাহলে এদেশে ইসলামী বিপ্লব যেমন ত্বরান্বিত হবে, তেমনি আমাদের এই আসনটাও আমরা বিজয়ী ইনশাআল্লাহ ত্বরান্বিত করতে পারবো ইনশাআল্লাহ। এই কাজটা করতে পারবো ইনশাআল্লাহ। কি পারবো ইনশাআল্লাহ? ঈদ মোবারক শুধু ঈদের মধ্যে থাকলেই হবে না, আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর রক্ত থেকে শুরু করে সকল রক্ত বদলা নিতে গেলে আমাদের ইসলামী বিপ্লব গড়াতে হবে। আসুন, আমার কথা দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি প্রোগ্রামের একটু ছন্দপতন ঘটলো মনে হয়। হ্যাঁ, আমার একটা সামাজিক অনুষ্ঠান, একটা বিয়ের দাওয়াত খেতে হবে অনেক দূর আদিতমারিতে, সেখানে আমি যাব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি। যারা আমাদের মধ্য থেকে ইতিমধ্যে বিদায় হয়ে চলে গেছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করুন, সবাই আমিন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা জান্নাত দান। গত 17টা বছর আমাদেরকে নিষিদ্ধ সংগঠন, মার্কাহীন সংগঠন, অনেকে অনেকভাবে টিটকারি করছে। আমি এর আগে বলেছিলাম যে 24-এর আন্দোলনের পর বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা ফিরে পাবে, নিবন্ধন ফিরে পাবে। দাঁড়িপাল্লা না পেলে, নিবন্ধন ফিরে না পেলে বাংলাদেশে কোন নির্বাচন হবে দেবে না বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ আমরা আমাদের দাঁড়িপাল্লা পেয়েছি, নিবন্ধন ফিরে পেয়েছি। এবং আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই যে বিগত 15-17 বছরে যারা রাতের ভোট, দিনের ভোট রাতে করেছে, ভোট ডাকাতি করেছে, নতুন করে ভোট ডাকাতের আবির্ভাব হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের একটা কর্মী বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশে কাউকে কোনো ভোট সেন্টারে আর ডাকাতি হতে আমরা দেব না। এই জন্য এখন থেকে, আজ থেকে, এই প্রোগ্রাম থেকে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। কোন দুষ্কৃতিকারী যেন আমার কোন ভোট সেন্টার থেকে একটা ভোটের বাক্স সরাতে না পারে। আমাদের বড় চ্যালেঞ্জ এখন, এই আন্দোলনের পর আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, নৈরাজ্যমুক্ত একটি সোনার বাংলাদেশ, বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা উপহার দেই। কিন্তু দুর্ভাগ্য, গত 3 দিন আগে লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর একজন ইমামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীকে রাস্তায় নামাবেন না। আমরা মৃত্যুর কাপড় নিয়ে বিগত 24 আন্দোলন করেছি। আগামী দেশের জন্য, দেশের মানুষকে মুক্তি করার জন্য আমরা জীবন দেওয়ার জন্য কাজেই বাংলাদেশ জামাত ইসলামীকে হুমকি দিবেন না, আমাদের সাথে লড়তে আসবেন না। কিভাবে লড়তে হয় গত 17 বছর আমরা দেখে দিয়েছি, কিভাবে লড়তে হয় জুলাইতে আমরা দেখে দিয়েছি, কিভাবে লড়তে হয় শেখ হাসিনা ভালো করে জানে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির
ভারসাম্যের, আমরা ঐক্যের, আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদের শান্তি নষ্ট করে আমরা কাউকে শান্তিতে বাংলাদেশের মাটিতে ক্ষমতায় বসতে দিতে পারি না। সম্মানিত ভাইরা, শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি। সেই রক্ত ভেজা পায়ে কেউ ক্ষমতার বসত দখল করার জন্য, বাজার দখল করার জন্য, রাস্তায় তালা বসানোর জন্য, অমুক স্কুল দখল করার জন্য, কলেজ দখল করার জন্য দিন রাত মরিয়া হয়ে কাজ করছে। 24-এর শহীদরা বাংলাদেশের কাউকে ওপেন লাইসেন্স দেওয়ার জন্য নিজের জীবন বিলি করে নাই। তারা জীবন দিয়েছে একটি বৈষম্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই। কুরবানির ইতিহাস আত্মত্যাগের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামে ঘোষণা করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি ঘোষণা করুন, আমার জীবন, আমার নামাজ, আমার মৃত্যু, আমার জীবনের সকল আনুষ্ঠানিকতা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি এখানে উপস্থিত হয়েছেন এই আনুষ্ঠানিকতা কার? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি অন্যায়ের বিরুদ্ধে ত্যাগ করবেন, এই আনুষ্ঠানিকতা কার? আল্লাহর জন্য। আপনার চোখের সামনে আপনার পাশের নিরীহ একটি কৃষকের জমি দখল করছে অবৈধভাবে, আপনি ঘরে বসে আছেন, এইটা আল্লাহর হুকুম মানার শামিল নয়। আপনাকে বেরিয়ে পড়তে হবে, জুলুমের বিরুদ্ধে অন্যায় হবে, যেখানে অন্যায় হবে সমাজ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমি আপনাদের আহ্বান করতে চাই, কোরবানির শিক্ষাকে সামনে রেখে আমরা আমাদের নৈতিকতাকে সমুন্নত রাখবো, আর সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুলতার জায়গায় আমরা কোনো আপোষ করব না। তাওয়াক্কুলতাটা এভাবে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের শ্রেষ্ঠ সময়ের ঘোষণা করছেন। কোন সময়টা বলেন তো? আগুনের কুণ্ডে যখন ছিলেন। ইব্রাহিমের আল্লাহ কি আপনার আল্লাহ না? নাকি আপনার আল্লাহ না? যদি ইব্রাহিমের আল্লাহ আপনার আল্লাহ হয়ে থাকে, মুসার আল্লাহ যদি আপনার আল্লাহ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার আল্লাহ এই জমিনকে বিজয় দান করবে যদি আমরা মুসা ইব্রাহিমের আলো নিয়ে আমরা বিজয় করতে পারি। আপনারা কারো চৌরাঙ্গানিতে হতাশ হবেন না, কোন দলবাজের রাঙ্গানি দেখে হতাশ হবেন না। আপনার সাথে আসমান এবং জমিনের আরশে আজিমের মালিক আপনার বন্ধু, আরশে আজিমের মালিক আপনার অভিভাবক। কাজেই সেই অভিভাবকত্বের জায়গা থেকে আমরা যদি তাকে অভিভাবক হিসেবে মানি, তাকে রব হিসেবে মানি, তাহলে এই জমিনে আমি সবচেয়ে সেরা, আমি শ্রেষ্ঠ, এ জমিনের ক্ষমতা আমার। যদি আমি আমার রবকে মনে করি, যদি আমার ইলাকে আমি ইলার মতো মনে করি, যদি আমি মনে করি যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর, যে ইমানদারদের জন্য অভিভাবক হিসাবে তিনি যথেষ্ট। সেই দিন স্বৈরাচার সরকার দাবি মেনে নিতেন আর একটা নির্বাচন দিতেন, তাহলে আমরা বাংলাদেশে যে কাজগুলো করতে পারতাম না, সেটা হচ্ছে সারা বাংলাদেশের সমস্ত ক্যাবিনেট মন্ত্রী এমপি যারা আছে একসাথে কি আমরা তাদেরকে একবারে অবৈধ ঘোষণা করতে পারতাম? অবৈধ ঘোষণা করতে পারতাম না। শুধু তাই নয়, আমরা আমাদের সেই সময় শুধু জন্মদিন পালন করার জন্য তার বাবা 400 মূর্তিতে 450 কোটি টাকা দুর্নীতি। শুধু তাই নয়, আপনারা জানেন যে সজীব ওয়াজেদ জয়ের মাসিক বেতন ছিল 1,60,000, যা ডোনাল্ড ট্রাম্পের বেতন আছে 44.5 লক্ষ টাকা।
তাহলে আপনি বাংলাদেশের দিকে তাকান কি পরিমাণ দুর্নীতি। এই সব দুর্নীতির মূল উৎপেটন ঘটানোর পর আমরা বর্তমানে এই পরিবেশ পেয়েছি। এখন আবার যদি সেই দুর্নীতি আসে, আবার যদি নিজে নিজে শপথ নিয়ে ক্ষমতায় বসে, তাহলে কি সাধারণ জনগণ মেনে নেবে? এখন তো সেই পরিবেশ সেই রকম ওরা চাচ্ছে কিনা? একদল চাচ্ছে যে তারা নিজে নিজেই শপথ নেবে এবং নিজে নিজেই ক্ষমতায় বসবে। এখন আমরা আমাদের এই সময়ে করণীয় কি? সম্মানিত উপস্থিতি, আসুন আজকে এই ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান যদিও একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, অর্থাৎ আমাদের সবারই হাসি গল্প, কীভাবে কি ঈদ পালন করলাম, এরপরে আমাদের এই আসন আমরা বাহিরে যারা আছি তারা কীভাবে দেখব এবং এখানকার জনগণ আমাদেরকে কীভাবে চায়, সব মিলিয়ে একটি আলোচনা। তো সব মিলিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানের যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার কথা যে আমরা আমাদের এই সদ্য ঈদুল আজহা আমরা শেষ করলাম। এই ঈদুল আজহা অনেকগুলো শিক্ষা, তার মধ্যে আমরা একটা শিক্ষা যদি নেই, আমরা নেই যে আমরা পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আত্মনিবেশ করা, তাই নয় কি? আমাদের অতীত ইতিহাস আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, তাহলে তিনি কিভাবে কুরবানির শিক্ষা মানে পুরোপুরি আল্লাহর উপর আত্মনিবেশ করেছেন সেটা আমরা কি সবাই জানি কম বেশি। শুধু স্মরণ করে দিতে চাই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতেছে, কিন্তু মনের ভিতরে তার একটা তৃপ্তি ছিল যে আমি আল্লাহ আর আমাকেই আল্লাহ রহমত করবেন। এই যে একবারে কোনো কি এক বিন্দু পরিমাণ কি কোনো ঘাটতি ছিল? আমাদের এই কুরবানির শুধু তাই নয়, ওনার বয়স হতে হতে এমন একটা সময় যে যখন আর সন্তান ধারণ করার ক্ষমতাও নাই, তারপরে আল্লাহর কাছে চায় রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ দোয়া কবুল করলেন, একটা কি দিলেন? মেয়ের সন্তান দিলেন। তারপরেও আবার কি ঘোষণা আসলো? সেই মক্কার মরু প্রান্তরে তাকে রেখে আসতে হবে। এটা কি আসলে রেখে যাওয়ার মতো কথা? তারপরেও দেখেন, আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমরা যে কুরবানির ঈদ শেষ করলাম, এখানকার শিক্ষার একটা পয়েন্ট যে আমরা পুরোপুরি আল্লাহর কাছে কি হবো? আত্মনিবেশ করবো। আল্লাহ সেই ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দ্বিধা সংকোচ ছাড়াই রেখে আসলেন সেই কাবার মরু প্রান্তরে। তারপরে যখন সে একটু চলাফেরা করতেছে, তারপরে তার কাছে স্বপ্নে নাজিল হলো যে কুরবানি দিতে হবে। তিনি আল্লাহ সেই তার সন্তানকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি দিচ্ছি। সেই ধৈর্যশীল সন্তান কেমন ছিলেন? তেনার মানে অনেক সময়, প্রায় একটা লং সময় মায়ের সাথে তার দেখা নাই, বাবার সাথে দেখা নাই, তারপরেও মা সেই সন্তানটাকে কিভাবে তৈরি করলো যে তার বাবার প্রতি কোনো ক্ষোভ নাই, কোনো ক্ষোভ নাই। আমি এই সংগঠনের কাজে একটু যদি দেরি করে বাসায় যাই, তাহলে আমাদের কার বাড়ি বাড়ি কেমন আমি বলতে পারবো না, তবে আমরা বুঝবো যে রাত 11টা পর্যন্ত বাইরে থাকা লাগে, এত সংগঠন করা লাগে, এত সময় দেওয়া লাগে। বিষয়গুলো এরকম হয় কিনা? এরপরে যদি যেটা কিনে দেওয়া দরকার সেটা যদি আমরা আবার দিতে না পারি, একটু সময় দিই, তাহলে তো একবারে পুরো অবস্থা খারাপ। একটা সন্তান থেকে শুরু করে সব জায়গায় অভিযোগের কোনো শেষ নাই। তারপরে দেখেন আপনি লং টাইম ছেলের সাথে স্ত্রীর সাথে সাক্ষাৎ নাই, কিন্তু তার স্ত্রী তার সন্তানকে কীভাবে তৈরি করলো যে বলা মাত্রই একবারে লাভ পায়। তার মানে কি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাটা এত কঠিন ছিল, এত শক্ত ছিল, এমনি এমনি সালামুন আলা ইব্রাহিম আল্লাহ তাআলা সালাম দেয় নাই, মানে একবারে আল্লাহ তাআলা পুরো ইব্রাহিম আলাইহিস সালামের উপর খুশি হয়েছে। এই ছিল কুরবানির শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যারা কুরবানি দিলাম, আমাদের শিক্ষাটাও এরকম হওয়া দরকার যে আমরা মনে করি যে আমার স্ত্রী কেন ভালো হয় না, কারণ আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষের তৈরি করতে পারি নাই। আমার যদি প্রোগ্রামে ডাক আসে, আমার যদি সংগঠনের ডাক আসে, ঠিকই আমার ব্যক্তিগত কাজটাকে আমি আগে প্রাধান্য দিই, তারপর সংগঠন চিন্তা করি। আল্লাহর হুকুমকে একটু পরে সাপোর্ট দিই, তারপরে আমি সংগঠনের কাজ করি। অথচ আল্লাহ তাআলার ঘোষণা কি এটা ছিল? আল্লাহ তাআলার ঘোষণা ছিল এখানে বলছে যে তোমার ছেলে মেয়ে, পিতা মাতা, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাসস্থান, এই সবগুলোর চাইতে
তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূল এবং তার পথে আন্দোলন করাকে বেশি প্রাধান্য না দাও, তাহলে তোমরা সত্য পথের পরম সন্ধান পাবে না। সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদের সেক্রিফাইসের মানসিকতা এখনো কিন্তু আমরা সেই পর্যায়ে আনতে পারি নাই। যার কারণে আমি আমার সন্তানকে ইসমাইলের মতো পাই না, আমি আমার স্ত্রীকে হাজার মতো পাই না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের ঈদের এই শিক্ষা থেকে আমরা যেন নিজেকে, নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি এবং সেই জায়গায় পরিচালিত করতে পারি। আমিনে জামায়াত ডক্টর শফিউর রহমান বলেছেন, আমরা তালিম চালিয়েছি কিন্তু কোনো জুলুম চালাতে পারিনি। আমরা জুলুম এখন দেশে বাকি এখনো রয়ে গেছে, আছে না? এখনো চাঁদাবাজিতে সয়লাভ আমাদের বাংলাদেশ, যেখানে যাবে সেখানে চাঁদাবাজি। এই জন্য চাঁদাবাজিদের, যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে। মধ্য থেকে যে মেসেজগুলো আমাদের নেওয়ার দরকার সেটা আমরা এখান থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা ভালো খারাপ দিন থেকে বের হয়ে এসে খুব ভালো একটি সময়ে অতিক্রম করতেছি। সেই সময়ে শুকরিয়া শুধু মৌখিক আলহামদুলিল্লাহ বলার মধ্যে সীমাবদ্ধ যদি থাকি, তাহলে আমাদের বাস্তবে আমরা আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য সেই উদ্দেশ্য লক্ষ্য সাকসেস হবে কি? আমি কয়েকটি কথা বলতে চাই। তার মধ্যে একটি কথা হচ্ছে যে আমাদের হাঁপিয়ে যাওয়া থেকে বের হয়ে আসতে হবে। একটি প্রোগ্রাম করলাম, পরের দিন আর করতেছি না, এক সপ্তাহ এক মাস ব্রেক রাখিয়া তারপর আবার নতুন করে দায়িত্ব সেদিন ডাকবে, সেদিন আবার কিছু পরিকল্পনা ওই প্রোগ্রামে যাবো, এই মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ। আজকে যারা সামনে আছেন সবাই কোনো না কোনো শাখার দায়িত্বশীল নাকি? এই দায়িত্বশীলদের কাজ হচ্ছে অনৈতিক কাজ করা, নিজে কাজ তৈরি করা, নিজে উদ্যোগ নিয়ে আপনার শাখার যত কর্মী বাহিনী আছে সকলকে এই 10 মাস, আর নির্বাচনের তারিখ আছে 10 মাস, এই 10 মাসের মধ্যে প্রত্যেকটা গলি গলি, বাড়ি, পাড়া মহল্লায় আমরা যদি হানা দিতে পারি তাহলেই আমরা কাঙ্ক্ষিত মন্দিরে পৌঁছতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা বক্তব্য যত সহজে দিতে পারি, সমালোচনা যত সহজে করতে পারি, কাজের ক্ষেত্রে আমরা কতটুকু আমাদের মানসিকতা তৈরি করতে পেরেছি, এটা একটা আত্মসমালোচনার বিষয় আছে কিনা। আমি আপনাদের ভাই হিসাবে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আর সমালোচনা নয়, আর বক্তব্য নয়, আর ফেসবুকে টাকা চলাচল নয়, আর গণমাধ্যমে নয়, আমরা নতুন করে শপথ নেই। আজকের এই প্রমিলনী আমাদের শিক্ষা হোক যে আজকে থেকে নতুন করে আমার পরিবারের সকল সদস্যকে জামাত ইসলামের একজন কর্মী বানাবো, একজন ভোটার বানাবো। আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে আজকেই মেসেজ দিয়ে ক্লিয়ার করবো যে ওই বাড়িতে আপনি দাওয়াত খাইতে যাচ্ছেন, অনুষ্ঠানে যাচ্ছেন, বিভিন্ন জনকে আপনি আপনার বাসায় ডাকতেছেন, দাওয়াত দিচ্ছেন, খাওয়াচ্ছেন, আপনি এই কাজটা এখনই ছেড়ে নেন। আপনি এই কাজটা এখনই ছেড়ে নেই যে ভাই আগামী বাংলাদেশ গড়ার জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠান বাংলাদেশ গড়ার জন্য, চাঁদাবাজ দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য, আমার ভোট আমি দেওয়ার জন্য, এইরকম একটা পরিবেশের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর প্রভুত্ব কোনো দল নেই। সেই দলের ভোটার এখনই যদি আমি আমাদের পরিবার এবং আত্মীয় স্বজনকে কভার করতে পারি, এই লোকগুলো সামনে দিনের ওয়ার্কার ম্যান হবে, ঠিক কিনা? তারাই কিন্তু আর 10টা ভোট কালেকশন করার জন্য চেষ্টা করবে। প্রিয় ভাইরা, কিন্তু আমরা কেন জানি ইদানিং একটু এমন হয়ে গেছি, একটা প্রভাব করতেছি, দায়িত্বশীল ফোন দিচ্ছে। আজকের প্রোগ্রামটা ছিল 10টায়, অসংখ্য ভাই আমরা 11:30 12টা পর্যন্ত আসতেছি কিনা, তাহলে কিরকম চিন্তা? আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, যারা লেটে আসে তারা ম্যাক্সিমাম প্রোগ্রামে লেটে আসে, এটা তাদের একটা কৌশল, ইচ্ছা করে তারা লেটে আসে। এই বিষয়গুলো আমাদেরকে বেড়ে আসতে হবে। আমি অনুরোধ করি আমাদের প্রিয় আল্লাহ ভাই দিন রাত পরিশ্রম করে কাজ করতেছে, আমাদের সম্মানিত থানা আমির দিন রাত পরিশ্রম করে যখন থানা আমির হয়েছে তারপরের থেকে আমরা যতটুকু কর্মপরিষদের সদস্য হিসেবে সাক্ষ্য দিতে পারি যে পরিকল্পনা, যে চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে একটা পূর্ণাঙ্গ পাঠগ্রাম উপজেলা সাজানোর চেষ্টা করতেছে। আমরা তাদের সহযোগিতারা, কর্মী থেকে বিভিন্ন শাখার দায়িত্বশীল দ্বারা আমরা তাকে কতটুকু সাপোর্ট করতেছি, কতটুকু তার কথা থেকে অ্যাকসেপ্ট করে আমরা মহিলাদের কাজ করতেছি, এইটা কিন্তু আমাদের আত্মসমালোচনার ব্যাপার আছে কিনা। যদি আমরা করতে ব্যর্থ হই, কালকে আমাদের মানে অবশ্যই আমাদেরকে সাক্ষী আল্লাহর কাছে জবাবদিহিতা দিতে হবে। প্রিয় ভাইরা, আসুন আমি ওই কথাটা ফিরে যাই যে বক্তব্য থেকে বাস্তবে আমরা কাজ করার চেষ্টা করি। আজকে একটা প্রভাব করে বের হলাম,
কালকে আর কি প্রোগ্রাম, বিকালে কি প্রোগ্রাম, পরের দিন কি প্রোগ্রাম। আমরা কোনো দায়িত্ব উন্নত দায়িত্বশীলের আশায় সবসময় না থেকে নিজেকে কাজ তৈরি করে অটোমেটিক মেশিন চলবে ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বানকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত ভাই যে হারিয়ে গেল, কত বন্ধু প্রাণ হারালো, সকল ব্যথা ভুলব পেলে, সকল ব্যথা ভুলব পেলে, খোদা তোমার খোদা তোমার দাও, খোদা দাও হিদায়ে পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশিদার যুগ, রাশিদার যুগ দাও ফিরায়ে, দাও কোরআনের রাজ, দাও কোরআনের রাজ। আর কত দাও শহীদ খোদা, উজারে দেশ উজার প্রায়। আর কত যাও রক্ত খোদা, উজারে দেশ উজার প্রায়। চাইলে আরো নাও গো আরো, চাইলে আরো নাও হে আরো, রক্তে সাগর ভরো ভরো। সকল কিছু বদলাতে দাও, সকল কিছু বিনিময়ে দাও, খোদা তোমার খোদা তোমার দাও, খোদা দাও হিদায়ে পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। জামাত ইসলামের একটা সুযোগ এসেছে ভাগ্যবাদী এমপি করার জন্য। আমরা যদি এই এমপি করতে পারতাম, আমাদের কপালে কোনোদিন ভালো কিছু আসতে পারে না। আমি উদাত্ত আহ্বান জানাবো, সব দুজানন্দ ভুলে গিয়ে ব্যক্তি সত্তার উদ্দেশ্য থেকে এমপি করবো ইনশাআল্লাহ। আমরা শুধু মুখে বলি, কেউ যদি তার বাবাকে বলে বাবা আমি ডাক্তার হবো, ডাক্তার হবো, এক সন্তান তার বাবাকে বলে বাবা আমি ডাক্তার হবো, আমি ডাক্তার হবো, ওই বাবা তার সন্তানকে বলে বাবা তুমি ডাক্তার হবা, তোমাকে তো কাটতে হবে, তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, তোমাকে আবার কি ব্যাংক কাটতে হবে, মানুষ কাটতে হবে, অনেক পশু পাখি কাটতে হবে। কয় বাবা আমি কাটাছেড়া করতে পারবো না, আমার তো খুব ভয় লাগে। কয় বাবা তাহলে তোমার ডাক্তার হও। আর এই আলোচনায় বলি যদি রাজু ভাইকে এমপি বানাবো আর ঘরে যা বসে থাকি, তাহলে কি এমপি বানা সম্ভব? আমাদের একজন রাজু ভাই হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা রাজু ভাই হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত রাজু ভাইকে এমপি বানাতে পারবো না। আমি উদাত্ত আহ্বান জানাবো, আবারও মনে করবো, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা রাজু ভাইকে এমপি বানার জন্য যেভাবে মাঠে ময়দানে কাজ করা দরকার সেভাবে মাঠে ময়দানে কাজ করবো, এবং যতক্ষণ পর্যন্ত রাজু ভাই এমপি হবে না ততক্ষণ পর্যন্ত মাঠে আমরা সক্রিয় থাকবো। যেন সংগঠিত করতে পারি শ্রমিক সংগঠন, যাতে এই উপজেলায় সংগঠিত হয় এবং শ্রমিকদের আমরা আগামী দিনের জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ও আসসালাম। দীর্ঘদিন আমাদের যে প্রত্যাশা দায়িত্বপাল্লা, সেই দায়িত্বপাল্লা প্রতীক আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এজন্য সবকিছুই যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমাদের রাজনীতিটা হবে কার জন্য? আমাদের ভোট হবে কার জন্য? নির্বাচন কার জন্য করব? আমরা আল্লাহর জন্য করব। যদি আল্লাহর জন্য সবকিছু হয়ে থাকে, তাহলে আমাদের নমিনি যে হোক না কেন, আমাদের প্রার্থী সেটা এমপি প্রার্থী হতে পারে, আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে পারে, আমাদের পৌর প্রার্থী হতে পারে, আমাদের ইউনিয়ন প্রার্থী হতে পারে, আমাদের ওয়ার্ড প্রার্থী হতে পারে। সংগঠন যে সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্তের আলোকে আমরা অটল থাকবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি হয়ে থাকে, তাহলে রাজু ভাই আমাদের প্রার্থী হয়েছে,
রাজু ভাই নিজে নিজে কি প্রার্থী হয়েছে? আমরা তাকে প্রার্থী করেছি, সংগ্রহ তাকে প্রার্থী করেছে, সংগ্রহ সিদ্ধান্ত দিয়েছে। অতএব রাজু ভাইয়ের সাথে, আমার সাথে, আপনার সাথে, রাজু ভাইয়ের সাথে কোনো মনোমালিন্য থাকতে পারে, মতের কোনো পার্থক্য থাকতে পারে, কিন্তু সংগ্রহের স্বার্থে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার স্বার্থে কোনো পরিমাণ ছাড় দেওয়া যাবে। যে কোনো বিষয় সিদ্ধান্ত নেবে উপজেলা আমির আছেন, তার নেতৃত্বে এখানে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তের আলোকে আমরা কাজ করব। কোনোভাবে ব্যক্তিগত মতামতের ভিত্তিতে এখানে অনেক দায়িত্ব করে গেছে যে কিছু হচ্ছে না, আমরা মোকাবিলা করতেছি না, প্রতিশোধ দিচ্ছি না, আমরা পাল্টা কোনো পদক্ষেপ নিচ্ছি না, এটা দায়িত্বশীলের হাতেই ছেড়ে দেয়। দায়িত্বশীলরা নিজে করবেন, এই উদ্যোতন দায়িত্বশীলের পরামর্শ করবেন, আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিব। যদি নিতে পারি তাহলে সংগঠনের জন্য ফায়দা, সংগঠনের জন্য কল্যাণ। আমাদের আরও অনেক এখানে জুলাই আন্দোলনের যোদ্ধারা আছে, এখানে তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমাদেরকে পূর্ণ স্বাধীনতার জন্য আরও ত্যাগ এবং কোরবানি করতে পারে, ঠিক কিনা? সেই প্রস্তুতি আমরা অনেকে জানি। এই জন্য আমাদেরকে আরও অনেক প্রস্তুতি নিতে হবে, আরও অনেক রক্ত দেওয়ার মানসিকতা তৈরি করে ময়দানে টিকে থাকতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যিনি তাকে জান্নাতের ফেরদৌসে দাওয়াত করবে। আর রাজু ভাই যত দল ছিল কেউ পাশে দাঁড়ায় নাই, আমার পাশে আজাদ ভাই, আজাদ মাওলানা, রাজু ভাই, আতার ভাই, তারাই যে আমার পাশে দাঁড়িয়েছে। আজকে রাজু ভাই আমি এই বিষয়ে মনে কিছু বলতে পারতেছি না, তাকে আমি সালাম দিয়া আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বিশেষ করে আমার যত চিকিৎসা আছে, আমি আপনাদেরকে বুক করে বলতে চাই, আমার বাসা পাটগ্রামে, 1 নং শ্রীরামপুর ইউনিয়ন। আমি যখন আহত হই যাত্রাবাড়িতে আমি নেতৃত্ব দিয়েছি বৈষম্য বিরোধী কৌমি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক আমি। তো আমি বাসায় আসার পরে যে একটা ভয়ভীতি কাজ করেছে, আমার বাবা একজন গরিব মানুষ, ভাই আমাকে যে কল্যাণপুর গেছিলেন চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন রাজু ভাই, এবং উনি আমাকে যতভাবে সহযোগিতা করা দরকার আমাকে করেছে। এই জন্য আমি ভাইকে, আপনাদের সামনে ভাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, একজন আহত জুলাই যোদ্ধা, যিনি 24-এর আন্দোলনে সেই গাজীপুরের শফিপুরে নেতৃত্ব দিয়েছিলাম এবং নিজে গুলিবিদ্ধ হয়ে হওয়ার পরে এই নির্মম পৃথিবীর কেউ আসেনি আমার সামনে দাঁড়িয়ে। আমি গুলি খাওয়ার পরে 17 দিন আমার পায়ে ইনফেকশন হয়ে যায়, এরপরে কারো সহযোগিতা আমি পাইনি। আজকে আসলে নিজেকে আনন্দিত মনে হচ্ছে, এমন একজন মানুষের সাথে কথা বলার মতো আমার সৌভাগ্য হইল, যে মানুষটি আমরা 2 ভাই আহত ছিলাম, আমাদের 2 ভাইকে সেই ঢাকার কল্যাণপুর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে নিজের ভাই পরিচয় দিয়ে আমাদেরকে চিকিৎসা করেছে। উনি আর কেউ নন, আমাদের প্রাণ, আমি মনে করি আমাদের রাজু ভাই। আপনারা সকলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এখন আমার শরীরে 13টা শিশা আছে, যেগুলো খুলির ভিতরে বের করে গেছে। এগুলো বাংলাদেশে বের করা আসলে সম্ভব কিনা জানি না, যদি কখনো প্রয়োজন হয় এটা বাইরে বের করতে হবে। আমরা কিন্তু চাইছিলাম একটা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতন, কিন্তু আমাদের চাওয়ার চেয়ে আল্লাহ বেশি দিয়েছে কিনা? তাকে দেশ ত্যাগ করাই দিয়েছে। আমরা আশা করতেছি যে একটা শক্তিশালী আমরা বিরোধী দল হব, কিন্তু আল্লাহ চাইলে আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিতে পারে। এই জন্য কাজ করতে হবে না, পরস্পর ও করতেছে না এরকম করা যাবে। ডেট কিন্তু নির্ধারণ হয়ে গেছে সামনের বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে। তাহলে আমাদেরকে কাজ করতে হবে কিনা? যারা ছাত্র অবস্থায় ছিলেন, যারা আছেন, মনে করেন আরেকটু যদি চেষ্টা করতাম তাহলে আমি A+ পেতাম। আমাদের কিন্তু এই আসনটা সংগঠন A+-এর আসন হিসেবে রেখেছে, আমরা যেন এটাতে, এই আসনটাতে আমরা আনতে পারি। এই জন্য ফাঁসিকের কথায় আপনি কোনো সংগ্রামী ভাই বিভ্রান্তি সৃষ্টি না করে সত্য যাচাই করবেন। আল্লাহর মদদ যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা যদি আমরা আসলে শ্রম দিতে পারি, মানুষের দ্বারা দ্বারা যেতে পারি, মানুষের কাছে আমাদের পৌঁছা করি, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আমাদের কথাগুলো উপস্থাপন করতে পারি সঠিকভাবে, এতে ভাই এবারে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। কোনো দলাদলি নয়, কোনো হিংসা নয়, বিভেদ নয়। আসুন আমরা আগামী দিনে এই আসন থেকে ইসলামের
বিজয়ের জন্য, ইসলামকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবনের সর্বস্ব ত্যাগ স্যাক্রিফাইস করে আমরা ইসলামকে বিজয়ের জন্য কাজ করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আর একটা বিষয় হচ্ছে যে আজকের যে ঈদ পুনর্মিলনী, এই ঈদ পুনর্মিলনী ঈদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আসলে ঈদ হচ্ছে আমাদের জন্য আনন্দ। এই ঈদ সেই দিনই পূর্ণতা পাবে আমাদের জন্য যেদিন আল্লাহর নবী আল্লাহ দিন বিজয় হবে, ঠিক না? তো এই ঈদকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর উদ্যোগে সফলভাবে ধরতে হবে, তাহলে পরে আমরা বিচ্ছিন্ন হব না, আমরা সফল হব। কি বলেন? অন্যখানে বলা আছে বলা হয়, সেখানে বলা হয়েছে যে এরকম দল, সেই দলে তো আমরা অন্তর্ভুক্ত। তা আমরা কিন্তু প্রকাশ করব না আল্লাহ, আমরা সেই দলের মধ্যে আছি, সেই সফলকাম দলের মধ্যে আছি। এখন যদি আমি সভাপতি নাই বা আমার একটা পদ পদবি নাই, সেই জন্য কি আমি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো? কারণ ইসলাম কায়েমে হয় নাই, ইসলাম বাংলাদেশ কায়েম হয়েছে। কিন্তু আমাদের ইদানিং আমাদের নেতা কর্মীদের মনোভাব এরকম দাঁড়াইছে যে মনে হয় ইসলাম কায়েম হয়ে গেছে, আমি এখন সুবিধা ভাবে ব্যস্ত, আমার কেন এটা নাম হলো না, আমার কেন ওটা হলো না, বাস লাগে গেলাম বিশৃঙ্খলা। আসলে কি এইটা সুযোগ আছে? ইসলাম আমাদের কর্মীদের বসে থাকার সময় আছে? আজকে ঈদ পুনর্মিলনী সেই দাবিটা করতেছে যে আপনাকে আমাকে ওই ভাই সে কথা বললো যে ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে সংসদ পার্লামেন্ট সদস্য পর্যন্ত আমাদের এই এলাকা থেকে পাঠাইতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে আমাকে জনগণের কাছে মিশতে হবে, জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তাদের কাছে মিশিয়ে যাইতে হবে, হারিয়ে যেতে হবে। এখন আমি যদি আমারটা নিয়ে বিভেদ সৃষ্টি করি, তাদের মধ্যে কিভাবে আমি মিশবো? পাবো কি না? এই আহ্বান রাখছি আমি। আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা যে তোমার সংকল্পবদ্ধভাবে আপনারা উদ্যোগে ধরবেন, আগ্রহে ধরবেন, তাহলে আমরা সফলকাম হবো বলে যে আমরা আজকে এই পুনর্সংগঠন করে সুযোগ করে দিলে এই উন্মুক্ত ময়দানে যখন আমাদের সংগঠনের পক্ষ থেকে আদেশ করে আপনারা ঘরে বসে না থাকলে আপনার শরীরকে উন্মুক্ত করে ছাড়াই না আমাদের এই খোলা ময়দানে দাওয়াতি কাজ করিয়া আল্লাহর রাসূলের হাতে শক্তিশালী করিয়া বাগরাম এবং হাজিমান্দার দুই উপজেলার নমিনিকে এই আমার বাংলাদেশ দাওয়াতি ইসলামের নমিনিকে সভা করে এক অন্তভাবে সকলকে রাজনীতিরা আমাদের কাজে কাজ মিলিয়ে কাজ করতে পারি, এটা আমরা সবাই ধন্যবাদ। সকল ভাইদের উদ্দেশ্যে আমার একটি মাত্র দাবি, সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী করতে গিয়ে আমাদের কেন্দ্রীয় লিডারদেরকে, কেন্দ্রীয় নেতাদেরকে সৈন্যের নজরে রাখতে করতে হয়েছে। আর যদি আমরা তাদের উত্তর হয়ে বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলনের কাজকে বিঘ্ন করতে না পারি, তাহলে প্রতিটা নেতা কর্মী রূপন সকলকে এই দাবি থাকতে হবে এবং আমাদের মেধাকে জবাবদি করতে হবে। এদের অন্যতম প্রতিষ্ঠা করতে স্কুল কলেজ মাদ্রাসা, আমরা এমন একটি বয়সে এসেছি আমাদের আর এলেম অর্জন করা সময় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একটি সংগঠনে যোগ দিয়েছি, এই সংগঠনে যদি আমরা পুরোপুরিভাবে মেনে চলি, এই সংগঠনের যে সিলেবাস সংগঠন নিয়ন্ত্রণিক যদি আমরা মেনে চলতে পারি, সকল বয়সে আমরা এলেম অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। যেখানে আছি, যে পজিশনে আছি, আমরা যদি আমার পজিশনের এলাকায় যদি আমি দায়িত্ব মনে করি যে আমার দায়িত্ব কতটুকু এবং সেই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করছি কিনা, এটা যদি আমরা মনে মনে সিদ্ধান্ত নেই এবং আমি নিজের কাছে নিজে যদি প্রশ্ন করি যে আমার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি, আর এই দায়িত্বের জন্য আমরা
আমার ঊর্ধ্বতন দায়িত্বশীলদের কাছে জবাবদিহি না করে আমি আল্লাহর কাছে এই দায়িত্বের জবাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। এইটুকুই যদি আমরা সঠিকভাবে ধ্যান এবং খেয়ালে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সংগঠনকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবো। পরিশুদ্ধ হবে, যেমন নিজের নফসকে পরিশুদ্ধ করেছিলেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি এটাই হয়ে থাকে তাহলে সেখানে আর আমিত্ব কোনো থাকে না, আপনার কোনো আমিত্ব নাই, আপনার সমস্ত আমিত্ব চলে গিয়েছে আরেকজনের হাতে, তিনি হলেন রব্বুল আলামিন। তাই আসুন নিজের মতকে কোরবানি দিই, নিজের ইচ্ছাকে কোরবানি দিই এবং আল কোরআনের এবং আল হাদিসের দিকে আমরা সবাই ফিরে যাই। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি সবাই, আমরা পরস্পর জন্য বিচ্ছিন্ন না হই। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি শক্তভাবে আমরা সামনের দিনগুলোতে সামনে চলতে চাই এবং আমাদের সামনে যে দিনগুলো আসবে ইসলামী আন্দোলনের জন্যে, সেটা আরও কঠিন কঠিন সময় আমাদের আসবে। এই সময়গুলোতে যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পাড়ি দিতে পারি। এই আজকের ঈদের পূর্ণ মিলনের এটাই হোক আমাদের শপথ।